হ্যালো ফ্রেন্ডস, গৃহপ্রবেশ এপিসোডে সবাইকে স্বাগত। আমাদের আজকের পর্বে দেখানো হবে আদি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিলে সে নোটিফিকেশন চলে যায় শুভর কাছে। তাই শুভ ছুটে যায় ক্লিনিকে আদির কাছে, কিন্তু আদি উল্টো শুভর উপর বকাবকি করলো, রাগারাগি করলো। শুভকে বলল, তুমি আমাকে ফলো করছো কেন শুভ? আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা নেই? একটা কাজ করো, একজন সিকিউরিটি রেখে দাও। আমি কখন কোথা যাচ্ছি, কি করছি সব তোমার নজরে থাকবে। শুভ বলল, আমি কি করেছি আদি? আমার খুব টেন্স লাগছিল। তোমার শরীর ঠিক আছে কিনা এজন্য আমিও এখানে ছুটে আসি। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? আদি মনে মনে ভাবতে লাগলো, না, মোহনার ব্যাপারে কিচ্ছু আমি জানতে দেব না শুভকে। তাই আদিত্য আবারও বলল, শোনো শুভ, তুমি আমাকে ফলো করা বন্ধ করে দাও। এরপর শুভ সেখান থেকে মন খারাপ করে গিয়ে বাগানে বসে থাকে। কিছুক্ষণ পর আদিও বাড়িতে চলে যায়। তার ভাই বোনেরা সমিতের বিয়ের ব্যাপারে আলাপ আলোচনা করছিল। আদি গিয়ে শুভর কথা জিজ্ঞেস করলে তারা বলল, বৌদি তো অনেক আগেই বেরিয়েছে, কেন তোকে কিছু বলেনি? আর যাওয়ার সময় বৌদিকে অনেক টেন্স লাগছিল। তখন আদি মনে মনে ভাবতে লাগলো, শুভ আমার জন্য এত টেনশন করে আর আমি ওকে এত কিছু বলে দিলাম। এই বলে সেখান থেকে সে বেরিয়ে গেল। আদি জানে শুভর মন খারাপ হলে সে কোথায় গিয়ে থাকে, তাই আদিও শুভর কাছে চলে গেল বাগানে। আদি শুভকে ডাকতে শুভ বলে উঠল, তুমি ঠিক বলেছ আদি, তোমার স্বাধীনতার প্রয়োজন আছে। আমি তোমার উপর একটু বেশি নজরদারি করছি। আসলে তোমাকে একবার হারিয়ে ফেলেছিলাম তো সেই ভয়টা এখনো আমার মনের মধ্যে আছে। মন থেকে সেই ভয়টা এখনো দূর করতে পারছি না, তাই একটু বেশি নজর দিচ্ছি তোমার উপর। কিন্তু এটা আমার করা একদম ঠিক হয়নি। আমি এখন থেকে আর তোমার উপর কোনো নজরদারি করব না। আসলে আমার ভালোবাসাটা তোমার কাছে বোঝা হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারিনি। এখন থেকে আর তোমার স্বাধীনতার হস্তক্ষেপ করব না। এরপর আদি কাঁদতে কাঁদতে শুভর কোলে মাথা দিয়ে বলতে লাগলো, আমার ভুল হয়েছে শুভ, আমাকে ক্ষমা করে দাও। তো বন্ধুরা, এর পরের ঘটনা জানতে আমাদের টোলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।